আপনি একবার নির্বাচন করেছেন এবং সেই নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ নির্বাচন এবং সেখানেও আপনি অনেক ভোট পেয়েছিলেন আমরা জানি। প্রত্যেক রাত্রে নেতাকর্মীদের বাড়িতে পুলিশ যেত। বাপ-মাকে শাসাতো যে ৩০ তারিখ পর্যন্ত যদি বাইরে না থাকে, তাহলে ছেলেকে না পেলেও বাপকে এসে ধরে নিয়ে যাবে। ১-১.৫ ঘন্টা পরে সব পোলিং মানে সেন্টার গুলির মেইন গেট তালা লাগিয়ে দিল। জিজ্ঞেস করলে বলে যে পোলিং অফিসার লাঞ্চে গিয়েছে, নামাজের জন্য বিরতি। এই সমস্ত আরকি এটা ফান ছিল এটা। সারা দেশের ১১ কোটি ভোটারকে নিয়ে এটা ছিল একটা ফান। ধানের শীষ প্রতীক নিয়ে এখনই কি আপনারা মিছিল করতে পারেন কিনা কিংবা পোস্টার সাঁটাতে পারেন কিনা? আপনি একবার নির্বাচন করেছেন এবং সেই নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ নির্বাচন এবং সেখানেও আপনি অনেক ভোট পেয়েছিলেন আমরা জানি। গতবারের নির্বাচন থেকে এই নির্বাচনের গুণগত পার্থক্য আপনার কাছে কি মনে হচ্ছে? প্রশ্ন দেশি কোন সাংবাদিক করলে বেশ মজারই হতো। কারণ উনারাও দৌড়ের উপর ছিলেন, আমরাও তখন সুস্থ অবস্থায় প্রচারণা চালাতে পারিনি। তো গতবারের সাথে পার্থক্য এটাই। গতবার যখন বক্তব্য রেখে কোন একটা সভা মঞ্চ থেকে নামতাম, আমার ভাইয়ের আমার সামনে করে নিয়ে যেত। পুলিশের সাথে। তো একটা ভয়াবহ পরিস্থিতি ছিল, বিভীষিকা। প্রত্যেক রাত্রে নেতাকর্মীদের বাড়িতে পুলিশ যেত। বাপ-মাকে শাসাতো যে ৩০ তারিখ পর্যন্ত যদি বাইরে না থাকে, তাহলে ছেলেকে না পেলেও বাপকে এসে ধরে নিয়ে যাবে। এটা আমার প্রধান নির্বাচনী এজেন্ট যিনি, তাকে আমার সামনে থেকে ধরে নিয়ে গিয়েছেন। এইরকম একটি আমার কার্যালয় যেটি ছিল প্রধান নির্বাচনী কার্যালয়, নির্বাচনের ২ দিন আগে সেটি শত, শত পুলিশ এসে সেটি রেইড করে এখান থেকে যাকে পেয়েছে তাকে ধরে নিয়ে গিয়েছে। একটা ভয়াবহ পরিস্থিতি। তারপরে তো আসলো ২৯ ডিসেম্বর রাত ৩০ ডিসেম্বর ভোররাত। রাতে হয়ে গেল ভোট। পরের দিন ১-১.৫ ঘন্টা পরে সব পোলিং মানে সেন্টার গুলির মেইন গেট তালা লাগিয়ে দিল। জিজ্ঞেস করলে বলে যে পোলিং অফিসার লাঞ্চে গিয়েছে, নামাজের জন্য বিরতি। এই সমস্ত আরকি একটা ফান ছিল এটা। সারা দেশের ১১ কোটি ভোটারকে নিয়ে এটা ছিল একটা ফান। আর এবার? আর এইবার তো যেহেতু যে সরকার আছে তার নিজস্ব নির্বাচনী কোনো আ অভিলাষ নাই বা সে নির্বাচনে সরাসরি কোনো পক্ষ না। সেহেতু নির্বাচনে প্রচারণা চালানোর ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই সবার জন্যই। আর নির্বাচনী তফসিল এখনো ঘোষণা হয়নি। আমরা তো প্রচারণা চালাচ্ছি এখন। আমার নির্বাচনী পরিবেশের গুরুতর কোনো ব্যত্যয় ঘটেছে এরকম বলার মতো কোনো সুযোগ এখনো আসেনি। এখন তো যে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে তো নির্বাচন কমিশনের একটি নীতিমালা আছে। তো সেই নীতিমালা কি এখন মানা হচ্ছে? না, ওইটি নীতিমালাটা মানার বিষয় হচ্ছে তফসিল ঘোষণার পরে, তফসিল ঘোষণার আগে না। আপনি সারা বছরই আপনার প্রচারণা চালাতে পারেন। সেটি হবে আপনার রাজনৈতিক প্রচারণা। আর নির্বাচনী প্রচারণা এই ব্র্যাকেটটা যুক্ত হবে যখন নির্বাচনী তফসিল ঘোষণা হয়ে যাবে। তখন আপনি নির্বাচনী বিধিবিধানের আওতাধীন হবেন। এখন আপনারা কি পোস্টার সহ ধানের শীষ প্রতীক নিয়ে এখনই কি আপনারা মিছিল করতে পারেন কিনা? কিংবা পোস্টার সাঁটাতে পারেন কিনা? কিংবা প্রার্থী না, হিসাবে জনসভায় বক্তব্য দিতে পারেন কিনা? জনসভায় তো আপনি সারা বছরই বক্তব্য রাখতে পারেন। তাতে কোনো সমস্যা নেই। প্রার্থী হিসাবে? পোস্টার হ্যাঁ, প্রার্থী হিসেবে দিতে পারেন। ওকে। দলের ঘোষিত প্রার্থী। হুম। আর পোস্টার এইবার নির্বাচন কমিশন পোস্টার আ এলাও করে নাই। সেজন্য কেউ এবার আর পোস্টার ছাপায় না। তবে লিফলেট বিতরণ হয়।